প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের নির্ধারিত টপিক বা বিষয় মাদার তেরেসা। তো চলো আমরা মাদার তেরেসা নিয়ে কথা বলি। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল প্রবন্ধে যাওয়ার আগে তোমরা মাদার তেরেসা প্রবন্ধের শেষে যেই শব্দার্থগুলো দেওয়া আছে এগুলো খুব ভালো করে আয়ত্ত করে নাও। এখানে 14টি শব্দের অর্থ দেওয়া আছে। তো এগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এগুলো জানতে হবে, কারণ যখন আমরা মূল প্রবন্ধ পাঠ করব তখন এই শব্দগুলো বারবার আসবে। সুতরাং এই শব্দের অর্থগুলো জানলে আমাদের প্রবন্ধের মূল বিষয়টা অনুধাবন করতে খুব সহজ হবে। তো তোমরা এই শব্দের অর্থগুলো খুব ভালো করে পড়ে নাও, এবং এই শব্দের অর্থগুলো পড়া হলে বা শব্দার্থগুলো আয়ত্ত করা হলেই তবে আমরা মূল প্রবন্ধ শুরু করব। মাদার তেরেসা, সঞ্জিতা খাতুন। তো এই প্রবন্ধের প্রথম কয়েকটা লাইনের যে কথাটা বলা হচ্ছে সেখানে দেখো লেখা আছে যে মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ মানুষ যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী বা আশরাফুল মাখলুকাত বলা হচ্ছে। তো এই যে এর কারণটা হলো যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, একজন মানুষ আরেকজন মানুষকে ঈর্ষা করবে না, হিংসা করবে না, উল্টো তার বিপদে এগিয়ে আসবে, নিজের স্বার্থ ত্যাগ করে তার উপকার করার চেষ্টা করবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে। তো এইরকম ধারণাটা স্বাভাবিক বিষয় মানুষ হিসেবে। তো আরেকজন মানুষকে ভালোবাসা খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু সব সময় তেমন দেখা যায় না। কিন্তু এই পৃথিবীতে দেখবে যে এই স্বাভাবিক ঘটনাটা খুব বেশি ঘটে না। অর্থাৎ মানুষ যে এত উদার হওয়ার কথা, কিন্তু আসলে বাস্তবে মানুষ এতটা উদার নয়। মানুষ মানুষকে ভালোবাসতে চায় না, সংকোচ করে, নিজের স্বার্থ ত্যাগ করতে চায় না। তো এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না বললেই চলে। অর্থাৎ সব মানুষ অনেকটাই, বেশিরভাগ মানুষ অনেকটা আত্মকেন্দ্রিক, নিজের স্বার্থ, নিজের সুবিধা, নিজের উন্নতি এইসব দেখে বা এইসব চিন্তা করে আগে। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণমন ঢেলে দেন। এই স্বার্থপর পৃথিবীতে বা আত্মকেন্দ্রিক পৃথিবীতে এমন কিছু মানুষ যুগে যুগে জন্ম নিয়েছেন, আগেও জন্ম নিয়েছিলেন বা ভবিষ্যতেও জন্ম নেবেন। তো যুগে যুগে এমন কিছু মানুষ আসেন যারা তাদের সমস্ত অর্জন, সমস্ত কিছু, জীবন, মন, প্রাণ, তারা সব কিছু মানুষের স্বার্থে বিলিয়ে দেয়। অর্থাৎ মানুষের উপকার করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য তারা নিজের জীবনটাকে বিলিয়ে দেয়। তো এইরকম মানুষের সংখ্যা পৃথিবীতে আছে বা এরকম মানুষের পৃথিবীতে আসেন। তো এখানে একটা বিষয় খেয়াল করবে যে এখানে দেখবে যে যারা শব্দের চন্দ্রবিন্দু দেওয়া আছে, অনেক সময় দেখবে যে কোথাও কোথাও চন্দ্রবিন্দু দেওয়া থাকে না। এর কারণটা হচ্ছে যে যারা শব্দ দ্বারা যদি কোনো সম্মানীয় ব্যক্তিকে বোঝানো হয় তাহলে সেখানে চন্দ্রবিন্দু দেওয়া হয়, আর যদি স্বাভাবিক কোনো মানুষকে বোঝানো হয় তাহলে চন্দ্রবিন্দু দেওয়া হয় না। তো ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। তো এইসব মানুষেরা যেহেতু মানুষের সেবা এগিয়ে আসেন, মানুষের বিপদে নিজেকে বিলিয়ে দেন বা নিজের সমস্ত কিছু মানুষের স্বার্থে বিলিয়ে দেন, তো এই মহানুভবতার কারণে, এই উদার মানসিকতার কারণে তারা সমস্ত পৃথিবীর ভালোবাসা অর্জন করেন। মাদার তেরেসা ছিলেন তেমনই একজন অসাধারণ মানবদরদী। আমাদের প্রবন্ধটি যাকে নিয়ে লেখা, এই মাদার তেরেসা ছিলেন এই একজন মানুষ। অর্থাৎ মহৎপ্রাণ, উদার, সেবিকা, মানুষের সেবার জন্য যিনি সমস্ত কিছু, তার জীবনটা সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন। তো এই মহৎ প্রাণের একজন মানুষ হচ্ছেন মাদার তেরেসা। মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কপিয়েতে। এখানে আমরা মাদার তেরেসার জন্ম সম্পর্কে জানতে পারছি যে মাদার তেরেসার জন্ম ছিলেন কোন দেশে? আলবেনিয়ায়। এটা মনে রাখবে যে আলবেনিয়ার স্কপিয়েতে মাদার তেরেসার জন্ম। 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট তার জন্ম। অর্থাৎ মাদার তেরেসার জন্ম হয়েছিল 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি, নাম নিকোলাস বোঝাজিউ। অর্থাৎ এখানে বলছে যে মাদার তেরেসার বাবার নাম দিচ্ছেন যে বাবা ছিলেন পেশায় বাড়িঘর তৈরির কারবারি, অর্থাৎ বাড়িঘর তৈরি করতেন, বাড়িঘর তৈরির মিস্ত্রি যাকে বলা হচ্ছে, বাড়িঘর তৈরি করতেন, এবং তার নাম ছিলেন নিকোলাস বোঝাজিউ। মায়ের নাম ড্রানাফিল বার্নায়। এই মাদার তেরেসার মায়ের নাম ছিল ড্রানাফিল বার্নায়। পারিবারিক পদবি অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গঞ্জা বোঝাজিউ। তো মেয়ের নামটা রাখা হয় পারিবারিক উপাধি অনুসারে, কারণ এখানে দেখো তাদের পারিবারিক উপাধিটা কোনটা। যে বাবার নাম খেয়াল করো যে নিকোলাস বোঝাজিউ,
এই যে বোঝা ঝিউ, এটা হচ্ছে পারিবারিক উপাধি বা পারিবারিক পদবি। তো পারিবারিক পদবি সাধারণত যে একটা পরিবারের সমস্ত সন্তানের নামের শেষে লাগানো থাকে। তো এই অনুসারে মাদার তেরেসার নাম রাখা হয়েছিল অ্যাগনেস গঞ্জা বোঝাজিউ। 3 ভাই বোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট। তো মাদার তেরেসা ছিলেন 3 ভাই বোন এবং সবার ছোট ছিলেন অ্যাগনেস গঞ্জা। বড় হয়ে সন্ন্যাসব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। তো মাদার তেরেসার নামটা দেখো, আগে ছিল অ্যাগনেস গঞ্জা বোঝাজিউ, অর্থাৎ তার নাম ছিল অ্যাগনেস গঞ্জা। বাবা মার সবচেয়ে ছোট যে মেয়েটি আর তিনি ছিলেন। এবং বড় হওয়ার পরে যখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন, অর্থাৎ সংসার ধর্ম বাদ দিয়ে বা সংসার ধর্ম ছেড়ে যারা সংযম করেন, যারা সাধনা করেন, যারা তপস্যা করেন, তাদেরকে বলা হয় সন্ন্যাস। তো যখন মাদার তেরেসা সন্ন্যাসের ব্রত গ্রহণ করেন, তখন তার নামটা হয়ে যায় মাদার তেরেসা। তো এখানে মাদার তেরেসার পরিচয়টা দেওয়া হচ্ছে যে মাদার তেরেসার জন্ম আলবেনিয়ায়, তার জন্ম 1910 সালে। তার বাবার নাম নিকোলাস বোঝাজিউ, মায়ের নাম ড্রানাফিল বার্নাই। তার নাম ছিল অ্যাগনেস গঞ্জা, তার নাম ছিল মূলত অ্যাগনেস গঞ্জা। এবং তারা ছিলেন 3 ভাই বোন, সবচেয়ে ছোট ছিলেন এই অ্যাগনেস গঞ্জা। এবং অ্যাগনেস গঞ্জা যখন সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, তখন তার নামটা হয়ে যায় মাদার তেরেসা। তেরেসা যখন খুব ছোট, তখন ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে তেরেসা যখন খুব ছোট ছিলেন, তখন একটা যুদ্ধ হয়েছিল এই পুরো পৃথিবীতে বলা যায়। সেটা বলছে যে তেরেসা যখন ছোট, তখন পুরো পৃথিবী জুড়ে, অর্থাৎ ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল। সালটা কত দেখো, বলা আছে যে 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। তাহলে দীর্ঘ 4 বছর ধরে এই যুদ্ধ চলেছিল, 1914 থেকে 1918 সাল পর্যন্ত। তো ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। তো ইতিহাসে যে এই যুদ্ধটা, যেটা 1914 থেকে 18 সাল পর্যন্ত 4 বছর অথবা 5 বছর ধরে যুদ্ধ চলেছিল, তো এই যুদ্ধের নামকরণ করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। এটা আমরা অনেকেই জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে মাদার তেরেসা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছিলেন খুব ছোটবেলায়। কারণ আমরা খেয়াল করে দেখো যে মাদার তেরেসার জন্ম হয়েছিল 1910 সালে, আর বিশ্বযুদ্ধটা শুরু হয়েছে 1914 সালে। অর্থাৎ মাদার তেরেসার বয়স যখন 4 বছর, তিনি যখন 4 বছর শিশু, তখন যুদ্ধ শুরু হয়েছে। এবং 2018 সাল পর্যন্ত যুদ্ধ চলেছিল, অর্থাৎ মাদার তেরেসার বয়স 8 বছর হওয়া পর্যন্ত, 4 বছর থেকে শুরু করে 8 বছর হওয়া পর্যন্ত তিনি এই যুদ্ধটা দেখেছিলেন। যদিও শিশু বা যদিও তার বয়স 8 বছর, কিন্তু তারপরে তো যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি অবশ্যই তার মনে দাগ কাটার কথা, বা তিনি সেই যুদ্ধটা উপলব্ধি করতে পারার কথা। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল, এই যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছিল। এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল। আমরা দেখেছিলাম যে তেরেসার এই সময় ছিল খুব অল্প বয়সের একটা মেয়ে। তো এই যুদ্ধের যে বিভীষিকাময় পরিস্থিতি, যে মানুষের মৃত্যু, লাশ, বাড়িঘর ধ্বংস করা, এই বিভীষিকাময় অবস্থাটা মাদার তেরেসার মনে খুব আঘাত লেগেছিল, খুব কষ্ট পেয়েছিলেন তিনি। এর সময়ে বাবার মৃত্যু পরিবারও বিপর্যয় ঘটিয়েছিল। তারা দেখো, প্রথমত এখানে যুদ্ধ শুরু হয়েছে এই সময়, সেই সময় আবার তার বাবাও মারা গিয়েছে। তার মানে একেবারে বিপর্যয়ের চূড়ান্ত রূপ যেটা বলে আর কি, সেটাই ঘটেছিল মাদার তেরেসার পরিবারে। একে তো যুদ্ধাবস্থা, তার উপরে তাদের পরিবারে উপার্জনক্ষম যে ব্যক্তি বাবা, তিনি মারা যান। দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন তেরেসা। অল্প বয়সে তার ভেতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন, তাদের কষ্ট লাঘব করবেন। এই শিশু বয়সে, অল্প বয়সে মাদার তেরেসা যে কষ্টটা পেয়েছিলেন, তো এই কষ্ট পাওয়ার কারণে তার মনটা অনেক উদার হয়েছিল এবং তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি যখন বড় হবেন, তিনি মানুষের কষ্ট দূর করবেন, মানুষের দুর্দশা দূর করবেন, মানুষের সেবা করার চেষ্টা করবেন। অর্থাৎ তিনি কষ্ট পেয়েছিলেন বলেই তিনি এটা বুঝতে পারলেন যে আরেকজন মানুষের কষ্টটা কতখানি হতে পারে। তো এই জন্য মানুষের কষ্ট দূর করার একটা যে ইচ্ছা, যে ব্রত, যে সাধনা, তিনি সেটা করার চিন্তা করলেন বা সেটা করার মনস্থির করলেন। তেরেসার বয়স যখন 18, তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। তো যখন তেরেসা ধীরে ধীরে বড় হয়ে উঠলেন এবং যখন তিনি 18 বছর বয়স্ক হলেন, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ বলতে যেটা বোঝায়, তো তিনি যখন প্রাপ্তবয়স্ক মানুষে পা দিলেন, অর্থাৎ 18 বছর পূর্ণ করলেন, তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন।
তো খ্রিস্টান মিশনারি দল, তোমরা শব্দার্থ পড়ে আসবে যে মিশনারি দল বলতে ধর্ম প্রচারকদের বোঝায়, যারা খ্রিস্টান ধর্ম বিশ্বব্যাপী দলে দলে ভাগ হয়ে গিয়ে প্রচার করেন। তো এই ধর্ম প্রচারক দলটাকে বলা হচ্ছে মিশনারি, যারা ধর্ম প্রচার করার পাশাপাশি মানুষের সেবা করার ব্রত নিয়ে থাকেন বা সেই লক্ষ্যে কাজ করেন। তো এই লরেটো সিস্টার্স এই দলটাতেই যোগ দেন তেরেসা 18 বছর বয়সে। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। তো এরা ভারতবর্ষে, এই দলটা যে লরেটো সিস্টার্স, এই দলটা কাজ করতো ভারতবর্ষে। তো কোন ভারতবর্ষ দেখা বলা আছে? ব্রিটিশ শাসনাধীন ভারত, অর্থাৎ যখন ভারত ব্রিটিশরা শাসন করত। আমরা জানি যে 1947 সালে দেশভাগ হওয়ার আগে, অর্থাৎ ভারত এবং পাকিস্তান জন্ম হওয়ার আগে, তো 1947 পর্যন্ত এর আগের সময়টা শাসন করেছে কে? ব্রিটিশ। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর থেকে দেখবে যে বা 1857 সিপাহী বিদ্রোহের পর থেকে পুরো ভারতবর্ষের নিয়ন্ত্রণ ব্রিটিশরা নিয়ে নেয় এবং তখন থেকেই তারা ব্রিটিশরা এই ভারতবর্ষের শাসন করতে থাকেন। তো যখন ব্রিটিশরা শাসন করতো তখন এই ব্রিটিশ শাসনাধীন ভারতেই কাজ করতেন লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলটি। দার্জিলিংয়ে লরেটো সিস্টারদের আশ্রমে 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। তো এই লরেটো সিস্টার্সের যে যখন দার্জিলিংয়ে ছিলেন, ভারতের দার্জিলিংয়ে যখন ছিলেন, তখন এই আশ্রমটাতেই মাদার তেরেসা 3 বছর প্রশিক্ষণ নিয়েছিলেন, 3 বছর ট্রেনিং নিয়েছিলেন নান হওয়ার। তো নান শব্দের অর্থ হচ্ছে, নান একটা ইংরেজি শব্দ, তো এই নান শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসিনী, অর্থাৎ সন্ন্যাসীর স্ত্রীলিঙ্গ বা ফিমেল জেন্ডার, নান। তো তিনি সন্ন্যাসিনী হওয়ার, সন্ন্যাস ব্রত গ্রহণ করার যে ট্রেনিং, যে প্রশিক্ষণ, সেটা তিনি নিয়েছিলেন এই লরেটো সিস্টার্সের দার্জিলিংয়ের আশ্রমে 3 বছর ধরে। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও রপ্ত করেন। তো তিনি বাঙালিদের মধ্যে কাজ করার ইচ্ছা পোষণ করেন এবং বাঙালিদের মধ্যে যদি কাজ করতে আসে, যদি তাদের সেবা করতে যায়, তাহলে তাদের ভাষাটা জানা জরুরি। কেননা আমি যার সেবা করতে যাব বা যার সেবা করব, তার কথাগুলো যদি না বুঝতে পারি, তার সমস্যাগুলো যদি উপলব্ধি না করতে পারি, তাহলে তার সেবা করা আমার পক্ষে অতটা সম্ভব হবে না। তো এই কারণে যার সেবা করবে তার ভাষা জানাটা খুব জরুরি। তো এই জন্য যেহেতু বাঙালিদের সেবা করার ইচ্ছা পোষণ করেছিলেন মাদার তেরেসা, তো এই কারণে তিনি বাংলা ভাষা রপ্ত করে নেন, আয়ত্ত করে নেন বা শিখে নেন। এরপর কলকাতায় সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। তিনি ওখানে দার্জিলিং থেকে কলকাতায় চলে আসলেন বাঙালিদের সেবা করার জন্য। সেখানে এসে তিনি সেন্ট মেরিজ নামে একটা স্কুল আছে, সেই স্কুলে শিক্ষকতা করেন বা শিক্ষকতার দায়িত্ব পান। 17 বছর সেখানে কাজ করেন তিনি এবং এই স্কুলটাতেই, অর্থাৎ কলকাতার সেন্ট মেরিজ স্কুলে তিনি 17 বছর ধরে কাজ করেছিলেন। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। তো যেহেতু তেরেসা অনেকটা মানুষের সেবা করতে চান, সেবা মনস্ক ব্যক্তি, তো এই কারণে তার যেগুলো শিক্ষার্থী ছিলেন যারা, তাদের মধ্যে সেবার যে আগ্রহ, মানুষের সেবা করার যে আগ্রহ, তাগিদ, এইটা তিনি জাগানোর চেষ্টা করতেন। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে উৎসাহ দিতেন তাদের, অর্থাৎ তিনি তার শিক্ষার্থীদের, তার স্কুলে যে ছেলেমেয়েরা ছিল, তো তাদেরকে তিনি মানুষের সেবা করার তাগিদ দিতেন এবং সপ্তাহে একদিনের যে টিফিনের পয়সা, এটা তিনি বাঁচাতেন। সবাইকে বলতেন যে তোমরা টিফিনের পয়সা, একদিন টিফিন না খেলে তেমন কোনো ক্ষতি হবে না, তো তোমরা একদিনের টিফিনের পয়সা না করে এই টিফিনের পয়সাটা আমরা জড়ো করবো সবাই, এবং জড়ো করার পরে এইটা গরিব যেসব শিশুরা আছে যারা বস্তিবাসী, তাদের জন্য খরচ করা হবে। এইভাবে তিনি বাচ্চাদের মনে সেবার আগ্রহটা জাগাতেন। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। তো বাঙালি যে কষ্ট, বাঙালিদের যে দুঃখ দুর্দশা, যে কষ্ট, তো এইটা মাদার তেরেসাকে খুব বেশি বিচলিত করেছিল বা এটা তিনি বেশি ফিল করেছিলেন। মানুষের সেবায় আরও কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করছিলেন। তো মাদার তেরেসা আমরা দেখেছিলাম যে তিনি যখন কলকাতায় আসেন বাঙালিদের সেবা করার জন্য, তখন তিনি সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব নিয়েছিলেন বা পেয়েছিলেন। তো শিক্ষকতা করার পাশাপাশি তিনি চিন্তা করলেন যে শুধু শিক্ষক হিসেবে না, তিনি সরাসরি মানুষের বিপদে কাজ করার জন্য, মানুষকে সরাসরি ভালোবাসার জন্য তিনি এই অনুভব করলেন যে মানুষের বিপদে সরাসরি এগিয়ে আসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। অর্থাৎ শুধু শিক্ষকতার মাধ্যমে মানুষের সেবা করা, এইটুকুতে তিনি তৃপ্ত ছিলেন না। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। তো দেখো, তিনি মানুষকে সরাসরি সেবা দেওয়ার জন্য, মানুষকে খুব বেশি ভালোবাসার কারণে তিনি লরেটো সিস্টার যে সংগঠন ছিল সেখান থেকে বিদায় নিলেন
1948 সালে। বিদায় নিলেন কেন? তো যখন তিনি সংগঠনে থাকবেন, তো সেই সংগঠনের নিয়ম বা রুলস অনুযায়ী তাকে কাজ করতে হবে। তো যখন তিনি লরেটো সিস্টার্সে ছিলেন, তখন তাকে দায়িত্ব দেওয়া হলো শিক্ষকতা করার। কোথায়? সেন্ট মেরিজ স্কুলে। তো এই শিক্ষকতার মাধ্যমে তিনি সেবা করার তৃপ্ত হচ্ছিলেন না, স্যাটিসফাইড হচ্ছিলেন না। তো এই কারণে তিনি কি করলেন? তিনি এই সংগঠন থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে তিনি মানুষের সেবাটা সরাসরি প্রত্যক্ষভাবে করার তাগিদ অনুভব করলেন এবং এই উদ্দেশ্যে তিনি সংগঠন ছেড়ে দিলেন। গাউন ছেড়ে পরলেন শাড়ি। তো গাউন ছিল এই মিশনারি দলের, এই লরেটো সিস্টারদের বা খ্রিস্টান মিশনারিদের একটা পোশাক। তো তিনি সেটা ছেড়ে দিলেন, যেহেতু তিনি সংগঠন বাদ দিয়েছেন, সুতরাং সংগঠনের পোশাক ছাড়বেন, খুব স্বাভাবিক। এবং গাউনটা ছেড়ে দিয়ে তিনি কি পরলেন? শাড়ি। অর্থাৎ তিনি বাঙালিদের যেহেতু সেবা করবেন, সুতরাং তিনি এক বাঙালি মহিলা হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করলেন। তিনি গাউন ছেড়ে শাড়ি পরিধান করা শুরু করলেন। বাঙালি নারীর পোশাক, আমরা জানি বাঙালি নারীর পোশাক শাড়ি। সেই থেকে 3টের বেশি শাড়ি তার কখনো ছিল না। তো মাদার তেরেসা শাড়ির সংখ্যা ছিল 3টি। 3টির বেশি শাড়ি তার কখনোই ছিল না। একটি পরার, একটি ধোয়ার, আর একটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া। 3টা শাড়ি 3টা উদ্দেশ্যে রাখা হয়েছিল। একটা হচ্ছে সবার আর্ট পৌরে, অর্থাৎ সবসময় পরিধান করার জন্য। একটি ছিল ধোয়ার, তো একটা যখন ধুয়ে দেওয়ার প্রয়োজন হয়, তো আর একটা পরে থাকতে হবে। তো এই জন্য 2টা শাড়ি দরকার ছিল। একটা হচ্ছে সবসময় পরে থাকতেন, আর একটা হচ্ছে ধুয়ে দেওয়ার সময় ধুয়ে দিতেন। আর একটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া। আর একটা শাড়ি ছিল যেটা তিনি বিশেষ সময় পরতেন, যখন কোনো অনুষ্ঠান বা কোনো হঠাৎ দরকার হলে বা বিশেষ কোনো উপলক্ষ হলে তখন এই শাড়িটা তিনি পরতেন। অর্থাৎ 3টা শাড়ি তিনি ব্যবহার করতেন। একটা সবসময় পরার জন্য, 2টা, তার মধ্যে একটা ধুয়ে দিলে একটা পরতে হয়, একটা ধোয়া একটা পরা, আর একটা হচ্ছে তুলে রেখে দেওয়া বা বিশেষ উপলক্ষের জন্য রেখে দেওয়া। তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না, তবে গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। তো মাদার তেরেসা কিন্তু কোনো টাকা পয়সা ছিল না, তিনি ধনী মহিলা ছিলেন না। তো কিন্তু তারপরে যে এই যে বিশ্ব জুড়ে তিনি মানুষের সেবা করেছিলেন, এর পেছনের যে কারণটা সেটা হচ্ছে যে দেখো, তার প্রচন্ড আত্মবিশ্বাস ছিল। মানুষকে সেবা করতে আত্মবিশ্বাস থাকলে যে মানুষের সেবা করা যায়, মানুষের বিপদে এগিয়ে আসা যায়, তার জন্য যে টাকা পয়সা প্রয়োজন হয় না, ধন সম্পদের প্রয়োজন হয় না, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত মাদার তেরেসা। আমরা অনেকেই ভাবি যে মানুষের সেবা করতে গেলে অনেক টাকা পয়সা প্রয়োজন হয়, অনেক সম্পদ থাকতে হয়, আভিজাত্য থাকতে হয়। আসলে ব্যাপারটা সেরকম নয়। যদি মনে অনেক ইচ্ছা থাকে, অনেক তীব্র আত্মশক্তি থাকে, আত্মবিশ্বাস থাকে যে মানুষের আমি সেবা করব, তাহলে করা যায়। যার একটা দৃষ্টান্ত আমাদের সামনে মাদার তেরেসা। কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন। এইবার দেখো, মাদার তেরেসা যখন সংগঠন থেকে বের হয়ে আসলেন, আমরা জানি যে 1948 সালে তিনি লরেটো সিস্টার্স থেকে বের হয়ে আসেন। তো ওই সংগঠন থেকে বের হয়ে এসে তিনি নিজে একটা স্কুল খুলেছিলেন। যেহেতু শিক্ষকতা করার তার একটা অভিজ্ঞতা আছে এবং শিক্ষকতা করা প্রয়োজন, শিক্ষার আলোচ্য দিয়ে দেওয়া প্রয়োজন। তো এই কারণে তিনি কি করলেন? কলকাতার একটা নোংরা বস্তিতে বা দরিদ্র বস্তিতে তিনি স্কুল খুললেন। বেঞ্চ টেবিল কিছু নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। তো যেহেতু আমরা জানতাম যে মাদার তেরেসার কোনো টাকা পয়সা ছিল না, বিশেষ কোনো টাকা পয়সা, তো স্কুলের করার যে বেঞ্চ টেবিল এগুলো বানানোর যে খরচ, এটা সামলানোর মতো টাকা পয়সা মাদার তেরেসার ছিল না। তো এই কারণে তিনি এবং স্কুলে তিনি বর্ণমালা শেখাতেন কিভাবে? দেখো, যে মাটিতে দাগ কেটে কেটে তিনি শিশুদের বর্ণমালা শেখাতেন। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। দেখো, এই শিক্ষকতা করার পাশাপাশি তিনি কি করলেন? এবার অসুস্থ যে ব্যক্তিরা ছিল, যারা অসুস্থ ছিল, তাদেরকে সেবা করার জন্য তিনি একটা চিকিৎসা কেন্দ্র খুললেন। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। তো যখন চারপাশে ধনী মানুষেরা যখন দেখলেন যে মাদার তেরেসা, এই মহিলাটি ভদ্র মহিলা, মানুষের সেবার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন, মানুষের সেবার জন্য কাজ করছেন, তখন এই ধনী মানুষগুলো ধীরে ধীরে সবাই হাত বাড়িয়ে দিল, বা সামর্থ্যবান যেসব মানুষেরা ছিলেন তারা হাত বাড়িয়ে দিলেন বা টাকা পয়সা দিয়ে বা বিভিন্নভাবে তাকে সাহায্য করতে লাগলেন। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল এবং যখন চারদিক থেকে তার সাহায্য আসতে লাগলো, তখন মাদার তেরেসা তার কাজের পরিধি বা কাজের সার্কেলটা তিনি বাড়াতে লাগলেন। তার সঙ্গে যোগ দিলেন আরো অনেক নান। তো মাদার তেরেসার এই মহৎ কাজ দেখে তার সঙ্গে আরো যোগ দিলেন আরো যারা অন্যান্য সন্ন্যাসিনী ছিলেন বিভিন্ন আশ্রমের বা বিভিন্ন তোমার মিশনের দলে, তো তারাও এসে এই মাদার তেরেসার সঙ্গে যোগ দেন।
তাদের নিয়ে তিনি গড়লেন মানব সেবার সংঘ, মিশনারিজ অফ চ্যারিটি। তো এই যে যারা তার সম মনাসম্পন্ন ছিলেন, যারা মানুষের সেবা করতে ভালোবাসতেন, এইসব মিশনারিরা, এইসব নামদের নিয়ে বা সন্ন্যাসীদের নিয়ে তিনি একটা নিজের সংগঠন করলেন। সেই সংগঠনের নাম ছিল মিশনারিজ অফ চ্যারিটি। সংগঠনটা কোন ধরনের সংগঠন দেখো, মানব সেবার সংঘ। তো এই উদ্দেশ্য, এই সংগঠনের উদ্দেশ্য ছিল মানব সেবা, এটাই ছিল এই সংগঠনের মূল উদ্দেশ্য। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার। তো মাদার তেরেসার জীবনের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে সাধনা, এটা ছিল অসহায়, যারা একেবারে গরিব মানুষ, যারা একেবারে করুণ যাদের জীবন, যারা খেতে পায় না, যারা অসুস্থ, যাদের দেখার মতো কেউ নেই, এই এই অসহায় মানুষগুলোর সেবা করার ইচ্ছা ছিল বা জীবনের সাধনা ছিল মাদার তেরেসার। তিনি এইসব মানুষদের সেবা করবেন, এরকম একটা লক্ষ্য ছিল তার। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি 1952 সালে কলকাতার কালীঘাটে নীলমল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। তো যেসব মানুষ ছিল মৃত্যুমুখী, একবারে অসহায়, তো এইসব হতদরিদ্র, এইসব অসুস্থ মানুষের জন্য তিনি একটা ভবন তৈরি করলেন, একটা সেবালয় তৈরি করলেন, যার নাম দিয়েছিলেন নির্মল হৃদয়। এটা প্রতিষ্ঠা করা হয় কখন? 1952 সালে কলকাতার কালীঘাটে। কলকাতায় ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস। অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যুদশা। মরণাপন্ন এইসব মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা। নির্মল হৃদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন। তাহলে এই নির্মল হৃদয় প্রতিষ্ঠা করার পেছনে কারণ দেখো, যে কলকাতার ফুটপাতে যারা অবস্থান করেন, যারা সেখানে যারা সহায় সম্বলহীন, যাদের মৃত্যুদশা, যাদের অভাবে, না খেতে পেয়ে, অনাহারে বা বিনা চিকিৎসায়, যারা একেবারে মৃত্যু দশা যাদের সম্মুখীন, মরণাপন্ন, তো এইসব মানুষকে তিনি মাদার তেরেসা এই নির্মল হৃদয় নামে যে প্রতিষ্ঠান করেছিলেন সেখানে নিয়ে আসেন এবং সেখানে একজন মা হিসেবে, একজন বোনের মতো তিনি তাদের সেবা যত্ন করতেন। তো মাদার তেরেসার প্রবন্ধের এটুকুই আমাদের আজকের পাঠ। তো এর পরবর্তী যে অংশ, সেখানে আমরা দেখবো যে মাদার তেরেসা আরও অনেক প্রতিষ্ঠান গড়ে তুলবেন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বা বিভিন্ন কারণে। তো সেটা আমরা আগামী ক্লাসে দেখব। তো আজকে যতখানি আমরা দেখলাম, তার মূল বক্তব্য ছিল এরকম যে মাদার তেরেসা একজন মহিয়সী নারী, একজন সেবিকা, একটি ভালো মনের মানুষ, যার জন্ম হয়েছিল আলবেনিয়ার স্কপিয়েতে। আমরা দেখেছিলাম 1910 সালে। তার বাবার নাম ছিল নিকোলাস পোঝাজিউ, মায়ের নাম ছিল দ্রানেফিল বার্নাই। তো তিনি ছোটবেলা থেকে যেহেতু যুদ্ধ দেখেছিলেন, যুদ্ধের মধ্যে মানুষ হয়েছেন, তো এবং তার বাবা মারা গিয়েছিল, তো এই কারণে তার মনে অনেক কষ্ট ছিল। তো এই কষ্ট দেখে তিনি চিন্তা করলেন বড় হয়ে মানুষের কষ্ট দূর করবেন। তো সেই লক্ষ্যে তিনি 18 বছর বয়সে আমরা জানি মিশনারি দলে যোগ দেন এবং পরে লরেটো সিস্টার্স এই সংগঠন থেকে তিনি ভারতবর্ষে তিনি মানুষের সেবা করার চিন্তা ভাবনা করেন। তো ওখানে থাকার পর থেকে দেখলাম যে একসময় তিনি লরেটো সিস্টার ছেড়ে দেন, কারণ লরেটো সিস্টার থেকে যে মানুষের সেবার যে ধরন, সেটা তার পছন্দ হয় না। তিনি আরও বেশি মানুষের সেবা করতে চান, আরও ডিরেক্টলি, প্রত্যক্ষভাবে মানুষের সেবা করতে চান। এই জন্য তিনি সংগঠন ছেড়ে নিজের থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে লাগলেন এবং মানুষের সেবা লাগলেন। তো এটুকুই আমাদের আজকের পাঠ। তোমরা খুব ভালো করে প্রয়োজনে আরও একবার পড়ে নিবে এবং স্লাইডে দেখবে যে কিছু শব্দ কালার করা আছে বা রং করা আছে, তো সেই শব্দগুলোর দিকে একটু বেশি নজর দিবে। তো আমরা এতক্ষণ যতখানি পাঠ করলাম বা যতখানি পড়লাম, তো তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করতে পারি বা কি প্রশ্ন হতে পারে। তো শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে নান শব্দের অর্থ কি? যদি শব্দার্থ পড়ে থাকো বা আমার কথাগুলো ভালো করে শুনে থাকো, আমি এই নান শব্দের অর্থ পড়েছি এবং শব্দার্থও আছে। তো নান হচ্ছে একটা ইংরেজি শব্দ। এই নান শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসিনী বা সন্ন্যাসী, যেটা ফিমেল জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, তো সেটাকে বোঝানো হয় নান দ্বারা। নান শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসিনী, যারা সংসার ধর্ম ত্যাগ করে, যেসব মহিলারা সংসার ধর্ম ত্যাগ করে তপস্যা ও সাধনা করেন, তাদেরকে নান বলা হয়। তো তোমরা সহজ করে লিখবে যে নান শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসিনী। রপ্ত শব্দের অর্থ কি? রপ্ত শব্দের অর্থ হচ্ছে আয়ত্ত করা, কোনো কিছু আয়ত্তে নিয়ে আসা বা কোনো কিছু অভ্যাসের সাহায্যে শিখে নেওয়া, কোনো কিছু নিজের কন্ট্রোলে নিয়ে আসা। তো এই যে শিখে নেওয়া কোনো কিছু অভ্যাসের সাহায্যে বা আয়ত্ত করা, এটা হচ্ছে রপ্ত শব্দের সমার্থক শব্দ বা অর্থ। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখো, যে মাদার তেরেসার জন্ম কোন দেশে? আমরা পড়ে এসেছিলাম যে মাদার তেরেসার জন্ম আলবেনিয়ায়। তেরেসা কত বছর বয়সে লরেটো সিস্টার্সে যোগ দেন?
তো লরেটো সিস্টার্স যে যোগ দিয়েছিলেন মাদার তেরেসা 18 বছর বয়সে। মাদার তেরেসা কত বছর সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতা করেন? বলো, এটা দেওয়া ছিল। মাদার তেরেসা সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতা করেন 17 বছর। তিনি দায়িত্বটা পেয়েছিলেন কোথায় থেকে? লরেটো সিস্টার্সের সংগঠন থেকেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষকতা করার, এবং কলকাতায় তাকে সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব দেওয়া হয় এবং সেখানে তিনি শিক্ষকতা করেছিলেন 17 বছর ধরে। কলকাতার বস্তিতে যে স্কুল মাদার তেরেসা খুলেছিলেন সেখানে কতটি বেঞ্চ টেবিল ছিল? এটা মজার একটা প্রশ্ন। দেখি কতটি বেঞ্চ টেবিল ছিল, বলো দেখি। আচ্ছা, এই স্কুলটা আমরা জানি যে মাদার তেরেসা এক সময় লরেটো সিস্টার ছেড়ে দেন এবং তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আসেন 1948 সালে। তো বের হয়ে আসার পর তিনি নিজে একটা স্কুল দিয়েছিলেন কলকাতার একটা বস্তিতে। তো সেই স্কুলের বেঞ্চ টেবিল আমরা জানি ছিল না, একটাও বেঞ্চ টেবিল ছিল না, কারণ বেঞ্চ টেবিল কেনার মতো সামর্থ্য মাদার তেরেসার তখন ছিল না। তো তিনি বাড়িতে দাগ কেটে কেটে শিশুদের বর্ণমালা শেখাতেন। তো আসলে সেখানে কোনো বেঞ্চ টেবিলই ছিল না। 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে মাদার তেরেসা কত সালে লরেটো সিস্টার্স থেকে বিদায় নেন? তো মাদার তেরেসা লরেটো সিস্টার্স থেকে বিদায় নেন 1948 সালে। কেন বিদায় নেন এটাও আমরা জানি, যে তিনি মানুষের সেবা করতে চান আরও প্রত্যক্ষভাবে, আরও ডিরেক্টলি মানুষের কাছাকাছি এসে, যেটা সংগঠন থাকলে সম্ভব হতো না, কারণ সংগঠনের নিয়মে তাকে চলতে হতো। তো এই যে মানুষকে প্রত্যক্ষ সেবা দেওয়ার জন্য, সব কাছে থেকে তাদের ভালোবাসার জন্য, কাছে থেকে সেবা দেওয়ার জন্য তিনি এই সংগঠন থেকে বের হয়ে আসেন বা লরেটো সিস্টার থেকে বিদায় নেন। সালটা ছিল 1948। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে। তো এখানে 5টি জ্ঞানমূলক প্রশ্ন এবং 2টি অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আশা করি হোমওয়ার্কগুলো করবে। তো এখানে প্রশ্নগুলো একবার বুঝিয়ে দিচ্ছি। যে প্রথমে বলা হচ্ছে মাদার তেরেসার জন্ম কত সালে? আশা করি তোমরা সবাই পারবে ইনশাল্লাহ। মাদার তেরেসা কতটি শাড়ি ছিল? তো মাদার তেরেসা আমরা জানি যে এক সময় যখন তিনি লরেটো সিস্টার থেকে চলে আসেন তখন তিনি সেই সংগঠনের নির্ধারিত পোশাক গাউন তিনি পরা বাদ দেন, এবং যেহেতু বাঙালিদের সেবা করার ইচ্ছা ছিল তার মনে, এবং বাঙালিদের সেবা করতে চেয়েছিলেন এবং একজন বাঙালির মতো হয়েই, তো এই কারণে তিনি বাঙালি নারীর শাড়ি পরিধান করতেন। তো কতটি শাড়ি ছিল এখানে সেই সংখ্যাটা চাওয়া হয়েছে। আশা করি এটাও পারবে, খুব সহজ একটা প্রশ্ন। 3 নম্বর বলছে কত বছর বয়সে মাদার তেরেসা লরেটো সিস্টার থেকে বিদায় নিয়েছিলেন? তো আশা করি এই প্রশ্নের উত্তরটা একটুখানি টেকনিক্যালি তোমাদের দিতে হবে। তো দেখা যাক তোমরা কতজন পারো প্রশ্নের উত্তরটা দিতে। আবার অনেকে মনে করবে স্যার এটা তো বইয়ে নেই, কিভাবে পারবো? তো আশা করি পারবে, একটু বুদ্ধি খাটালে পেরে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, মাদার তেরেসা প্রতিষ্ঠিত মানব সেবা সংঘের নাম কি? তিনি জানি তার সমমনা, তার মতো মানসিকতার আরো কিছু সন্ন্যাসীদের নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন মানুষের সেবা করার জন্য। সেই সংগঠনের নামটা বলা হয়েছে, প্রবন্ধে দেওয়া আছে। তো আশা করি এটাও তোমরা উত্তর পারবে। এবং 5 নম্বর যে প্রশ্ন আছে দেখো, ব্রত শব্দের অর্থ কি? এটা শব্দার্থে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এই 5টা প্রশ্নের উত্তর তোমরা লিখে হোমওয়ার্ক আকারে নির্ধারিত সময়ের মধ্যে পাঠিয়ে দিবে। আর 2টা অনুধাবনমূলক প্রশ্ন আছে দেখো, যে একটা বলা হচ্ছে মাদার তেরেসা সেবিকা হওয়ার পেছনে কারণ কি? তো মাদার তেরেসা যে সেবিকা হতে চেয়েছেন, মানুষের সেবা করতে চেয়েছেন, এর পিছনে বেশ কিছু কারণ আছে। তার ছোটবেলার কিছু কারণ আছে, আমরা দেখেছিলাম। তো এগুলো তোমরা লিখবে। আর আরেকটা প্রশ্ন, মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরলেন কেন? তো এর উত্তর বলা হয়েছে, তোমরা এটাও আশা করি পারবে। তো এই 5টি জ্ঞানমূলক এবং 2টি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখে তোমরা হোমওয়ার্ক আকারে জমা দেবে। মাদার তেরেসা থেকে প্রথম যে ক্লাস আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে মাদার তেরেসা প্রবন্ধের বাকি যে অংশ সেটুকু পাঠ করবে এবং সেখান থেকে সম্ভাব্য জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।